সবার শ্রদ্ধেয় আমরা যাকে ঐক্যমত্য কমিশনে যার ক্ষুরধার যুক্তি তথ্য উপাত্ত এবং বিশেষ করে আমি যে বিষয়টা লক্ষ্য করি, উনি যখন ঐক্যমত্য কমিশনে ঢুকেন উনি 3 ব্যাগ বই নিয়ে ঢুকেন। মানে উনি ঢুকেন 1 ব্যাগ আর ওনার পাশে 2 ব্যাগ বই নিয়ে অন্যরা যান। তো এই বিষয়টা আমি পার্টিকুলারলি নোটিস করেছি বেশ কয়েকবার। তো জনাব সালাউদ্দিন আহমদ সহ অন্যান্য যারা উপস্থিত আছেন আমার বক্তব্যের মধ্যেও নাম আসবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তারুণ্যের সংলাপে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে, এই প্রশ্নের একটা প্রিসাপোজিশন আছে অলরেডি। যেমন এখানে বলা হয়েছে যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার মানে এটা শেষ হয়ে গিয়েছে। তারপরে প্রশ্নটা হচ্ছে, এখানে বলা হয়েছে যে আস্থা ধরে রাখতে পারছেন না, তার মানে এটা কনক্লুশনে পৌঁছায় গেছে অলরেডি। তারপরে হচ্ছে অনেকটা ব্যর্থ হয়েছে। তো অনেকগুলো প্রিসাপোজিশন থেকে আজকের বক্তব্যটা হচ্ছে, প্রশ্নটা করা হয়েছে। আমি ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা বিষয় কম্প্রিহেন্সিভ ভাবে হচ্ছে আমি অ্যাড্রেস করব। 1 নম্বর বিষয়, আমরা যখন এই গভর্নমেন্ট গঠন করি, আমাদের এনসিপি শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলনের নেতৃত্বে আসে, তখন এই আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে ছাত্র সংগঠনের যারা আছে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধীর ব্যানারে অংশগ্রহণ করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সবাই যার যার রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে গিয়েছে এবং এই গভর্নমেন্টের সব রেসপন্সিবিলিটি আমাদের নিতে হয়েছে। আমাদের স্ট্যাটাসটা হয়েছিল এমন, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। এই গভর্নমেন্টের ফরমেশনটা যদি দেখেন, এই গভর্নমেন্টের যত দায়, যত ব্যর্থতা, সব ব্যর্থতা হচ্ছে এনসিপির। কিন্তু এই গভর্নমেন্টে যারা আছে, এই গভর্নমেন্টে বিএনপির অংশগ্রহণ রয়েছে। আমি বিএনপির অংশগ্রহণ বলতে আমি বুঝাচ্ছি না যে সরাসরি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এমন কোন মানুষ এখানে আছে। এখানে জামাতে ইসলামীর এখানে প্রপোজড অনেক এখানে উপদেষ্টা হয়েছে, এখানে বিএনপি প্রপোজড অনেকে উপদেষ্টা হয়েছে। কিন্তু এই গভর্নমেন্টের যত ধরনের ব্যর্থতা, যত ধরনের সীমাবদ্ধতা, আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে দৃশ্যমান ব্যবধানটি রয়েছে, সেই ব্যবধানটির পুরোটা দায়ভার এনসিপির নিতে হয়েছে। অর্থাৎ এনসিপির এই রাজনীতিটা শুরু করেছে এই গভর্নমেন্টের দায় নিয়ে। এখন দেখেন, মানুষ এনসিপি থেকে অনেক বেশি প্রত্যাশা করেছে। প্রত্যাশার যে মাত্রাটা সেটা ছিল আকাশচুম্বী। কারণ ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর যেই গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি, সেটি মানুষকে ইতিহাসের স্তরে স্তরে মানুষকে হতাশ করেছে। এই 28 তারিখের পর থেকে শুরু করে আজকের এই সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত আমাদের অর্জন কম নয়। বাংলাদেশের সর্বপ্রথম কোন রাজনৈতিক দল সে কিভাবে তার পরবর্তী রাজনৈতিক পরিক্রমা অতিক্রম করবে, তার অর্থনৈতিক ব্যবস্থার একটা স্বচ্ছ রূপরেখা আমরাই সর্বপ্রথম উপস্থাপন করেছি। আমরা ক্রাউড ফান্ডিং পলিসিটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা অন্তত দেখিয়েছি যে এই ভিত্তিতে আমাদের পরবর্তী রাজনৈতিক পরিক্রমা আমাদের পরিচালিত হবে। দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল কালচারটা আমরা চেঞ্জ করতে পেরেছি। আমি দেখেছি কিছুদিন আগে জাতীয়তাবাদী দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার রয়েছেন, তারাও পিকআপে উঠে পল্টনে হচ্ছে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। এটা আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করেছি, যার কারণে এটা ওনারা করেছেন। বা এই যে একটা আমাদের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক যে কালচারটা, ইয়েস, এই যে হয়তো আমরা আপনাদের থেকে অনুকরণ করেছি, এই যে কালচারটা আমরা করেছি, এই যে কালচারাল রিসিপ্রোকাল কালচারাল চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এনসিপি। আমরা অন্তত এটা ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পেরেছি। তৃতীয়ত, আমরা একমাত্র রাজনৈতিক দল আমরা জুলাইয়ে 64টা ডিস্ট্রিক্টে আমরা যাওয়ার চেষ্টা করেছি, মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা শোনার চেষ্টা করেছি। আমাদের সীমাবদ্ধতা রয়েছে,
আমাদের সীমাবদ্ধতা নিয়ে আমরা পর্যালোচনা করি, আপনারা আমাদের সীমাবদ্ধতা ধরিয়ে দিবেন। আমরা যেহেতু তরুণ প্রজন্ম আছি, আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা আমরা ভুল স্বীকার করতে পারি এবং এই ভুলটাকে স্বীকার করে পরবর্তীতে পরামর্শ অনুযায়ী পরবর্তী ভবিষ্যৎ পরিক্রমা সাজানোর মনস্তাত্ত্বিক যেই ফ্লেক্সিবিলিটি সেটা আমাদের রয়েছে। আমরা, আপনারা যারা অভিজ্ঞ রয়েছেন, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, আপনারা যারা রাজনৈতিক একটা পথ চলার অভিজ্ঞতা রয়েছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন। এখানে তরুণ প্রজন্মের আমাদের বয়সী আপনারা যারা আছেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আমাদের ভুল সংশোধন করে আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা আমরা গড়ে তুলবো সবাই একসাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গণতন্ত্রের পক্ষে ইনসাফের পক্ষে, ন্যায্যতার পক্ষে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বাংলাদেশপন্থী রাজনীতির পক্ষে আমরা লড়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। জনতা টিভি, জনগণের আয়না।